আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ফ্রেশ কুকিংয়ে। আজকে আমি দেখাবো একদম সহজে ঘরোয়া স্টাইলে কিভাবে ব্রয়লার মুরগির মাংস রান্না করা যায়। রান্নার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো মাংস রান্না করার জন্য প্রথমে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। এখানে আমি 1 কেজির মতো মাংস নিয়েছি, ওইটার পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হলে একে একে দারচিনি, এলাচ, লবঙ্গ ও গোলমরিচ দিয়ে দিলাম। এরপর এগুলো নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে। এরপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিতে হবে। এখানে 1 কেজি মাংসের জন্য আমি 3টি পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। এরপর পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এগুলোকে ক্রমাগতভাবে নাড়তে হবে যেন প্যানের সাথে লেগে না যায়। এক পর্যায়ে দেখা যাবে পেঁয়াজগুলো নাড়তে নাড়তে হালকা বাদামি রং চলে এসেছে। এরকম ভাজা ভাজা হলে অল্প একটু পানি এড করে দিতে হবে যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। তারপর একটু নেড়েচেড়ে আমি এতে 1 চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা দিয়ে আবারও হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এগুলো ভালোভাবে মেশানো হয়ে এলে আমি 1 টেবিল চামচ হলুদ, 2 টেবিল চামচ মরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী মশলা দিতে পারেন। বিশেষত মরিচ আপনারা চাইলে আপনাদের মন মতো বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। এরপর এগুলো মিশিয়ে নিয়ে এতে আমি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো এড করেছি। জিরে গুঁড়োটা আপনারা চাইলে হলুদ মরিচ দেওয়ার সময় দিয়ে দিতে পারেন। এরপর এগুলো আবারও নাড়াচাড়া করে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এতে অল্প একটু পানি দিয়ে দিতে হবে মশলাটি কষানোর জন্য। মশলা যত ভালোভাবে কষানো যায় ততই ভালো, রান্নাটা আরও বেশি মজাদার হয়। মশলা কষানো হয়ে এলে এতে আমি মাংস অ্যাড করে দেব। মাংসগুলো দিয়ে এগুলো ভালো করে উল্টে পাল্টে মশলাগুলোর সাথে মিশিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন প্রতিটি মাংসই মশলার সাথে মিশে যায়। মাংস কষানোর সময় একদম তাড়াহুড়া করা যাবে না। আস্তে আস্তে প্রতিটি মাংসের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে কিছুটা নেড়ে চেড়ে দেব। কষানোর সময় একটা বিষয় খেয়াল রাখবেন যেন চুলার আঁচটা একটু কম থাকে, নয়তো মাংস পুড়ে যাওয়ার কিংবা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মাংস কষানোর প্রায় 5 থেকে 6 মিনিট পরে দেখবেন মাংস থেকে এরকম পানি উঠছে। তখন আবারও নাড়াচাড়া করে ঢেকে দিব। এরপর আরও 5 থেকে 6 মিনিট পর পুরোপুরি কষানো শেষ হয়ে গেলে মাংসে এরকম একটা কালার আসবে। মাংসের তেলগুলো একটু উপরে চলে আসবে। এরপর আবারও একটু নাড়াচাড়া করে ঝোল দিয়ে দেব। ঝোলটাকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঝোল দিয়ে 5 মিনিট রান্না করে ঝোল কিছুটা শুকিয়ে নিতে হবে। ঝোলটা এরকম হয়ে আসলে বুঝবেন রান্না প্রায় শেষ হয়ে এসেছে। যারা ঝোল খেতে চান তারা এই পর্যায়ে নামিয়ে নিলেই চলবে, আর যারা ঝোল পছন্দ করেন না তারা আরেকটু শুকিয়ে নেবেন। দেখুন মাংসটা একদম সফট হয়েছে, খেতেও অনেক টেস্টি লাগবে।
এরপর আপনারা আপনাদের মন মতো পরিবেশন করে নেবেন। ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।